আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আমি এখন যেখানে আছি এইখান থেকে প্রচুর পরিমাণে মাছ শিকার করছি। ফুলকুচি দিয়ে ভূত দেখতাম আর মাছ শিকার করতাম। তো পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। তো এই যে মেয়ে দিয়ে বাসা থেকে আসছিল সবাই শাক ছিলার জন্য। তো আমি একটু ঘুরতে ঘুরতে আসলাম বাইরে, যে কোথায় এরা শাক তোলে। তো দেখলাম যে যেখান থেকে আমি মাছ শিকার করতাম সেই সব জমিন থেকেই শাক ছিঁড়ছে। তো আমি এখন আপনাদের দেখাবো রাতের বেলা যে আমি ভূত দেখতে আর মাছ শিকার করতে আসতাম। তো ভূত দেখতে গিয়ে একটি গাছের এখান থেকে যে আওয়াজটি আসতো, তো আজকে পড়ন্ত বিকালে খুব মনোরম পরিবেশে আসলাম ঘুরতে ঘুরতে সেই গাছটি দেখতে, যে আসলে সেই গাছটির পরিবেশ কেমন ছিল। তো রাতের বেলায় 2টা, 2:30, 3টার সময় আমি যখন মাছ মারতে আসতাম, তো বিষয়টা কিন্তু খুবই ডেঞ্জারাস এবং একটি ভয়ের ব্যাপার ছিল। তো দেখুন আমি কোত্থেকে মাছ ধরতাম আর সেই গাছটির কাছে আমি এখন যাব। প্রচুর পরিমাণে শাক চুরি করতেছে না, বাপরে বাপ, দুমদুম করে উঠাচ্ছে। কিন্তু এদেরকে আমি ক্যামেরায় দেখাইতে পারছি না, কারণ দেখাইলে আবার শাকচোর আমার উপরে আবার চেতে যাবে। তো এই যে জমিনগুলো দেখছেন, এখান থেকে প্রচুর প্রচুর পরিমাণে মাছ শিকার করতাম আর ভূত দেখতে আসতাম। তো হ্যাঁ, ভয়ঙ্কর। তো এখন যাচ্ছি মূলত সেই গাছটির কাছে। বিলের ভিতরে আশেপাশে কিছু নেই, শুধু সেই গাছটি, যে আসলেই আপনাদের দেখাতে যে রাত্রেবেলা যে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা হতো কোন গাছটির থেকে। ভূত দেখবা? হ্যাঁ, সেই ভূতের গাছের কাছে যাচ্ছি। দিনের বেলা তো কোনো ভয় লাগছে না, সঙ্গে আরে সুন্দর কলাই, দেখুন কত সুন্দর কলাই হয়েছে। তো ভিউয়ার্স, মূলত এই সেই গাছটি, এটি অনেক লোক ভয় পাইছে। এখান থেকে যাই দেখি গাছটির কাছে, যে আমি তুমি এখানে দাঁড়াও, ওখানে আসে না, ঠিক আছে? সরষাকে ভিতর দিয়ে যাব, যাই দেখবো যে সে গাছটির আসলে পরিবেশটা কি। অনেকেই বলবে যে এটা কোনো ব্যাপার হলো, কিন্তু যখন থমথমে পরিবেশ, পুরা বিল ভরা পানি থাকে, এইখানেও আপনার পুরা দাপনা সমান পানি থাকে, তখন এই গাছটির অবস্থা আসলে খুব ভয়ঙ্কর হয়। এই দেখুন সেই গাছটি, যেখান থেকে ভয়ের একটি ব্যাপার ফুটে ওঠে। আসলে ভয়ঙ্কর এই গাছটি। ভয়ঙ্কর বললে আবার ভুল হবে, ভয় পেলে ভয়, না পেলে নাই। এটি মূলত একটি খেজুর গাছ। এই গাছটিতে দেখুন এই বট গাছগুলো কীভাবে সাপের মতন এঁকে বেঁকে ধরছে, পুরা পেঁচাই ধরেছে। পুরা গাছটির অবস্থা খুব খারাপ বট গাছটিতে। এটি অনেক পুরাতন একটি গাছ। তো এই হলো যেখান থেকে আমি ভূত দেখতে আসতাম। ওই যে শাকচোরগুলো দেখা যাচ্ছে, যেখান থেকে আমি ভূত দেখতে আর মাছ শিকার করতে আসতাম, মূলত এই যে সেই জায়গাটি আর এই যে সেই গাছটি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।